পৌরাণিক উপাখ্যান। দৈত্যগুরু শুক্রের চোখ অন্ধ হল কিভাবে? পৌরাণিক কাহিনী অনুসারে অসুরদের গুরু শুক্রাচার্যের এক চোখ কানা বা অন্ধ হবার পেছনে ভগবান বিষ্ণুর বামন অবতারের একটি ঘটনা জড়িত রয়েছে। দানশীল অসুর রাজা বলিকে রক্ষা করতে গিয়ে তিনি নিজের একটি চোখ হারান। ত্রেতা যুগে অসুররাজ বলি যখন স্বর্গ, মর্ত্য ও পাতাল জয় করে তার অহংকার ও দেবতাদের রাজ্য দখল করে ত্রিলোকের অধিপতি হন, তখন দেবতারা তাদের রাজ্য ফিরে পেতে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। বলির দর্প চূর্ণ করতে বিষ্ণু বামন রূপে অবতীর্ণ হন। দেবতাদের সাহায্য করতে বিষ্ণু একটি বেটে ব্রাহ্মণ বা বামন রূপ ধারণ করে রাজা বলির যজ্ঞশালায় উপস্থিত হন। দানশীল রাজা বলি বামনরূপী বিষ্ণুকে তার ইচ্ছামতো কিছু দান চাইতে বলেন। বামনদেব তখন বলির কাছে মাত্র 3 পা ভূমি ভিক্ষা চান। বলি অত্যন্ত আনন্দের সাথে এই সামান্য দান করতে রাজি হয়ে যান। দৈত্যগুরু শুক্রাচার্য তার দিব্য দৃষ্টির মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে এই বামন আসলে স্বয়ং ভগবান বিষ্ণু, যিনি বলির সবকিছু কেড়ে নিতে এসেছেন। তিনি বলিকে এই দান করতে নিষেধ করেন, কিন্তু বলি তার প্রতিজ্ঞা থেকে পিছু হটতে রাজি হননি। হিন্দু শাস্ত্র মতে যে কোনো দান উৎসর্গ করার সময় কমণ্ডলু থেকে জল হাতে ঢেলে সংকল্প করতে হয়। বলি যখন জল ঢালতে যান তখন শুক্রাচার্য জল আটকানোর জন্য যোগ বলে অতি ক্ষুদ্র আকার ধারণ করে কমণ্ডলুর নলের ভেতরে গিয়ে বসে পড়েন, যাতে জল বাইরে বেরোতে না পারে এবং দান কার্য যাতে বাধাগ্রস্ত হয়। সর্বজ্ঞ ভগবান বিষ্ণু শুক্রাচার্যের এই চাতুরি ধরে ফেলেন। তিনি কমণ্ডলুর নলের মুখ পরিষ্কার করার অজুহাতে একটি ধারালো কুশ বা দরবা ঘাসের ডগা, মতান্তরে কাঠি, কমণ্ডলুর নলের ভেতরে ঢুকিয়ে খোঁচা দেন। সেই কুশের তীক্ষ্ণ অগ্রভাগ সরাসরি শুক্রাচার্যের একটি চোখে গিয়ে বিদ্ধ হয়। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে শুক্রাচার্য কমণ্ডলুর ভেতর থেকে বেরিয়ে আসেন এবং তার সেই চোখটি চিরতরে অন্ধ হয়ে যায়। এরপর কমণ্ডলু থেকে জল পড়ে এবং রাজা বলি তার দান সম্পন্ন করেন। প্রতিশ্রুতি পাওয়ার পরপরই বামন তার স্বাভাবিক ক্ষুদ্র আকার ত্যাগ করে এক বিশাল মহাজাগতিক রূপ ধারণ করেন। তার প্রথম 2 পদক্ষেপে স্বর্গ ও মর্ত্য অধিকার হয়ে যায়। আর জায়গা না থাকায় মহাবলী রাজা বলি তার নিজের মাথা পেতে দেন 3য় পদক্ষেপের জন্য, যার ফলে তাকে পাতালে চলে যেতে হয়। যত কঠিন বিপদই আসুক না কেন, প্রকৃত গুরু সবসময় তার একনিষ্ঠ শিষ্যকে রক্ষা করার চেষ্টা করেন। দৈত্যগুরু শুক্র আপ্রাণ চেষ্টা করে নিজের অঙ্গহানি করেও বলিকে রক্ষা করতে ব্যর্থ হন। এই ঘটনার পর থেকেই শুক্রাচার্যের অন্য নাম হয় একাক্ষ।